তো আজকে ভিডিওটা শুরুই করবো এসেন্সিওকে দিয়ে। কালকে কামামিঙ্গার সাথে ওর ওই সংঘর্ষটা হওয়ার পর ও যেভাবে অত উপর থেকে পড়ছে, আর তারপর যখন ওর নেক ওই পেজটা পড়ানো লাগছে, তখনই বুঝতে পারছে যে খুবই একটা গুরুতর বিষয়। তো আশা করবো যে এসেন্সিও খুবই দ্রুত ম্যাটা ফিরে আসবে আবার, আর আবার তার সেরাটা দিবে দলের জন্য। এখন আসি আমাদের ম্যাচে। ভিনিসিয়াসের গোল, আবার একই সেলিব্রেশন, দিস টাইম অন দ্য বার্নাব্যু, আর শেষ হাসিটা ভিনিসিয়াসই হাসলো। বার্নাব্যুতে একদম আমরা বেনফিকাকে হালকা করে একটা হাম্বেল করে দিলাম, যেটা আসলে করার দরকার, যেটা আরো ভালো মতো করার দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। সেটা কি আমাদের নিজেদের স্ট্রাকচারের ভুল আছে, আমাদের প্রেসিং এর ভুল আছে, সবকিছুতে আছে। আর যদি আমরা যদি ভেবে থাকি যে এইভাবে থাকলে প্রেসিং এসব খারাপ হয় কিংবা অ্যাটাকিং আমরা খারাপ থাকি, তাহলে এইভাবে ছাড়াও যে আমরা খুব ভালো তা না। আর আমাদের টিমটা বর্তমানে খারাপ চলতেছে, এরকম একটা অবস্থা। কালকে এমনও রিপোর্ট বেরিয়েছে স্পেনের গণমাধ্যমে, ম্যাচের পরে আমাদের প্লেয়াররা ড্রেসিং রুমে যায় ল্যাংটায় শুয়ে পড়ে উল্টো হয়ে, তারপর কোর্তোয়া যায় নিজের বেল্ট দিয়ে সবাইকে ইচ্ছে মতো বাড়াই। তাছাড়া কোর্তোয়া আর কি করবে? প্রতিটা ম্যাচে ওকে ক্লাস ভাবে সেভ দিতে হচ্ছে, প্রতিটা ম্যাচে ম্যাচ উইনিং সেভ দেওয়া লাগতেছে। পিচ্ছির একটা ব্যাপার, মানে কোর্তোয়া না থাকলে আমরা প্রতি ম্যাচে নাস্তা না বুঝে যাবো। কোর্তোয়া বাদে আপনি যে কোনো এভারেজ গোলকিপার দেন ওইখানে, আমাদের ধাগা খুলে ছেড়ে যাবে ওইখানে, এটা আপনি শিওর থাকেন। ম্যাচের পর ম্যাচ, ম্যাচের পর ম্যাচ আমাদের ডিফেন্সিভ বল, আমাদের মিডফিল্ডার বল, সেখান থেকে কোর্তোয়ার অনবদ্য প্রতি ম্যাচে সেভ দেওয়া লাগবে, অমানবিক সেভ দেওয়া লাগবে। আর কত সেভ দেবে, যেখানে নিজের ঘরে মাটিতে আমাদের অপোনেন্ট, আমাদের নিজের থেকে অপোনেন্টের এক্সি বেশি থাকে, এর থেকে লস দ্বারা আর কি হইতে পারে? আমরা নিজেদের ঘরে মাটিতে খেলতেছি, নিজেদের হোম গ্রাউন্ডে, সেইখানে আমাদের থেকে বেনফিকার এক্সি ডাবল। 12টা শট কনসিড করছে আমরা কালকে, টোটাল 4টা অন টার্গেট। এর থেকে খারাপ আর কি হইতে পারে? কালকে আপনি যদি চিন্তা করেন যে আমাদের করতো পরবর্তী এরাটা আমরা কি করব, করতো মতো গোলকিপারকে আর পাবো আমরা, সেটা একটা সন্দেহের বিষয়। আর যারা আছে তারা কি করতো মতো এভাবে সেফ দিয়ে আমাদের বাঁচাইতে পারবে বারবার? করতো পরবর্তী এরাটা আমাদের কি হবে, এরকম ডিফেন্স থাকলে তাহলে চিন্তা করতে পারেন আপনারা একবার। ম্যাচে বেনফিকার পালবেদিস এখন থেকে বেশি লিথাল মনে হচ্ছিল আমাদের গোলকিপারের সামনে। মানে ও যদি সুযোগ পায় তো নিজে হ্যাট্রিক করে ফেলতো, এরকম একটা অবস্থা হয়ে গেছে কালকে আমাদের ডিফেন্স, এরকম একটা অবস্থা। মানে করতো কি অপোনেন্ট অ্যাটাক সামলাবে নাকি আমাদের নিজেদের ডিফেন্সিভ বিরোধ সামলাবে, সেটা আর করতো এখন ভেবে পায় না। কালকে পুরো ম্যাচে সোয়ামিনি ছিল একদম দুর্দান্ত, পুরো ম্যাচে পুরো ডিকটেট করে খেলছে ওইটি, সেটা আপনি ডিফেন্স বলেন অ্যাটাক বলেন সবখানে। পুরো ম্যাচের টেম্পোটাকে সোয়ামিনি ভালো মতো কন্ট্রোল করছে। কালকে পোবার একটা সিডিএম এর মতো খেলা আছে সোয়ামিনি, অনেক দিন পরে এরকম একটা ভালো খেলা। আর কালকে আমাদের প্লেয়ারদের এত বড় ফ্রি ফলোইং করা লাগতেছিল যে একজন পজিশন একজন আসা লাগতেছে, কারণ কি আমরা অপোনেন্টের প্লেয়ার সাস্টেন করতে পারতেছিলাম না। তারা আমাদের লেফট রাইট সেন্টার সবখানে তাদের শকটা কষে আসছিল কিভাবে আমাদের প্রেস করবে, কিভাবে আমাদের খুলবে। সেটা তারা করছে ভালো মতোই। কালকে যদি বেনফিকা যদি টেকনিক্যাল একটু সাউন্ড হইতো, বেনফিকা যদি অন্য কোনো বেটার দিন হইতো, তাহলে আমাদের বানাতে আবার সেই লজ্জা দিয়ে চলে যেত, আর এক্সের মতো সেম এরকমটা হইতো। আমি যেরকমটা বলছিলাম ম্যাচের আগে যে এই টিমটা ওসাসুনা ম্যাচ এরকম, আমাদের ডিফেন্স একদম ফাঁকা ফাঁকা, মিডফিল্ড ফাঁকা ফাঁকা, অপোনেন্ট ইজিলি আমাদের ভিতরে দিয়ে পাস করে দিচ্ছে, 2-3টা পাস আমাদের খুলে ফেলাই দিচ্ছে। কালকেও সেরকম হয়েছে, কোনো স্ট্রাকচার নাই। আমরা ডুয়েল করি লেটে, আমাদের একটা বল গেছে, আমরা সেখানে ডুয়েল নেবো দ্রুত, আমরা 3-4 সেকেন্ড পরে সেই জায়গা দেখি। মানে আমাদের ব্রেনকে প্লেয়ারদের সোলো কাজ করে নাকি আমি বুঝি না, 3-4 সেকেন্ড পরে ডুয়েলটা যায়, যখন আমরা প্লেয়ারদের আগাই না আমরা ডুয়েলটা জিততে পারি, উল্টো অপোনেন্টের জন্য স্পেস ফাঁকা হয়ে যায়, সেখানে তার দ্রুত পাস খেলে ক্যারাসের পাশ দিয়ে বের করে নিয়ে চলে যায়, তো নয়তো ট্রেন্টের পাশ দিয়ে বের করে নিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে পাশ দিয়ে খেলতেছে। এরকম ভাবে বিস্তৃত খেলা খেললে ভাই খুবই খুবই মুশকিল এই টিমে জেতা। কারণ এরপরে যে সব আমাদের অপোনেন্ট পড়বে সব ভালো হাই কোয়ালিটি অপোনেন্ট। এই যে যা পড়লো সব মনে করেন লো কোয়ালিটি অপোনেন্ট শেষ। এখন সব যারা পড়বে সব টপ ক্লাস প্লেয়ার পড়বে ইউরোপের। তা সেখানে যদি আমরা এরকম বারবার ফ্লস করি তাহলে তো সমস্যা। এই কিন্তু পুরো নাস্তার মধ্যে ছেড়ে যাবে। কালকে প্রথমার্ধের প্রথম 30 মিনিট বেনফিকা আমাদের উপর মনে জেকে বসছিল, ওরা খুব ইজিলি আমাদের কাউন্টার অ্যাটাক করছে, কারণ কি আমাদের ডিফেন্সিভলি কিংবা আমাদের মিডফিল্ডে কোনো শেপ নাই। কামাভিঙ্গা এফেন্স চলে আসছে বেশি, ওই পাশে আর্দাগুলো উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে, ভালো পাত দিয়ে চলে যাচ্ছে আর একটু উপরের দিকে, মাঝখানে এরকম ওয়াইড ওপেন হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা পাশে পালবেদিস কাছে যাচ্ছে, এবার পালবেদিস স্কালট্রুপের কাছে দিচ্ছে, এই পাশে চলে আসছে রাফা সিলভা, সেখান থেকে মানে এত সুন্দর একটা কম্বিনেশন করে খেলতেছে। আর পালবেদিস কিভাবে কালকে ট্যাকটিক্যাল সাজাইছে, কালকে বেনফিকা তাদের হোমওয়ার্কটা খুব ভালো মতো করে আসছিল। কারণ বেনফিকা জানতো যে আমরা কালকে বেনিসেস বেশি ডিপেন্ডেন্ট থাকবো, কিংবা আমরা মিড বলকে খেলার চেষ্টা করবো। কিন্তু কি হয়েছে, আমরা যে মিড ব্লক খেলে নিচের থেকে বিল্ড আপটা করবো, সেই চোখটা তারা ব্লক করেছে কিভাবে? বেনফিকা আমাদের দুই সেন্টার ব্যাকের মাঝখানে পেলভ্রিজকে দাঁড়া করে দিয়েছে, এতে আমাদের সেন্টার ব্যাকরা উঠে যাওয়ার সুযোগ পাচ্ছে না, এখানে তাদের পজিশন একদম স্ট্যাক হয়ে গেছে।
আর তারপর তো বেনফিকা মানে আমাদের দুইটা ফিলাং ছিঁড়ে ফেলে দিয়েছে। প্রতিটা ফিলাংতে ক্রস অ্যাটাক, আর ওরা যে এত সুন্দর আমাদের ডি বক্সের ভিতরে এসে মনে হচ্ছে ওরা 5-5 খেলতেছে। আমাদের একটা প্লেয়ার আটকাতেই পারে না, সারা ট্যাকেলও নাই না, বল উইন করতে পারে না, মানে বল উইন করতেই চায় না। বিচ্ছির একটা বিষয় কালকে বেনফিকা শুরু থেকেই। কারণ আমি যেভাবে বলছিলাম যে ওদের হারানোর কিছু নাই, ওরা সবটা উজাড় করে দিয়ে খেলবে, ওরা তাই করতেছিল। ওরা মনে করেন ম্যাচের লাস্টে 20 মিনিট বাদে ওরা ওই 70টা মিনিট মানে একটা প্রেস করে গেছে, মানে কোনো দম ছাড়ার সময় দেয় না আমাদের। কালকে ম্যাচের শুরুতে প্রথম থেকে আমরা ব্যাক থেকে বিল্ড করার চেষ্টা করতেছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে মিস পাস। আর ভিনিগাসে প্রথম প্রথম বল গেলে অনেক স্লো হয়ে যাচ্ছিল, কারণ কি ভিনির সাথে সামনে যাবে, সেখানে আজকে ফ্রন্টে গঞ্জালো থাকলে পরে গঞ্জালো ঠিক মতো রান ব্যাক করছিল। গঞ্জালো আছে কি সমস্যা ছিল, গঞ্জালো সেটা ভালো মতো জানে। এরপর আমরা যখন প্রথম গোলটা খেলাম মিড বল থেকে আমরা বলটা একদম লুজ করলাম, সেখান থেকে সরাসরি রাইট ফিল্ডারকে বল, সেখান থেকে ক্রস থেকে আচানসিওর ভুল, আর সেখান থেকে যদিও সেভ করছিল, ইনিশিয়াল ভাবে সেভ করছিল, কিন্তু তারপর ওইখান থেকে রাফা সিলভা মনে করে 100টা গোল দিচ্ছে তাই না, ওইখানে কোর্তোর সামনে 2টা টাচ নিচ্ছে গোলটার আগে, তারপর গোলটা দিচ্ছে, মানে অসাধারণ একটা গোল দিচ্ছে ওইখানে। তবে এমন না যে গোল খাওয়ার পরে আমরা একদম মুষ্টে গেছিলাম, গোল খাওয়ার পরে আমরা 2 মিনিটের মধ্যে আবার কাম ব্যাক করি, কিন্তু ওই কারণ কি আমাদের দলের অ্যাটাকিং যে কোয়ালিটি সেটা সব দিনই ভালো, কিন্তু আমাদের স্ট্রাকচারের সমস্যা। আর ওই গোলটা যদি এই জন্য আমি বলি যে আমাদের ডি বক্সের প্রেজেন্স দরকার। ডি বক্সের প্রেজেন্সের কারণে সুয়ামিন ওই এসিস্টটা পাইছে, কারণ ওইখানে কি গঞ্জালো সামনে ছিল, গঞ্জালোকে অবশ্যই একটা প্লেয়ার ট্যাকেল দিতে হবে। ওইখানে যখন ডি বক্স ক্রাউডেড হবে তখন আমাদের বাড়তি বেলাদের শট নেওয়ার সুযোগ থাকে, তাহলে সেটাই হয়েছে। আর্দাগুলা থেকে ভালোতে সুন্দর একটা কাটব্যাক করে পাস, আর সেখান থেকে মানে জাস্ট টনি ক্রুজ ফিনিশিং। টনি ক্রুজ কালকে সুয়ামিনের উপর খুবই গর্ববোধ করবে যে সুয়ামিন এরকম একটা গোল দিয়েছে। মানে এই গোলটা মানে কি হয়েছে, টনি ক্রুজ আর রদ্রিজে ইন্টারের সাথে গোলটা করছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, সেম দুইটা গোলের মিক্সার, মানে জাস্ট প্যাম, মানে বলে না শটও না, পাস ইন্টু দা গোল পোস্ট, সেরকমটা হয়েছে। অসাধারণ একটা গোল। একটা সুয়ামিনি পুরো ম্যাচ পুরো ডিকটেট করছে, সেটা আপনি ওর ইন্টারসেপশন বলেন, লং বল বলেন, পাসিং বলেন, সব ক্ষেত্রে সুয়ামিনি ছিল জাস্ট অনবদ্য। তারপর ফার্স্ট হাফের প্রথম 25 মিনিটের পরে একটু একটু ভালো খেলতে থাকলাম, কিন্তু তারপর আমাদের সমস্যা ছিল কি আমাদের ডিফেন্স মধ্যে আমরা বেশি উপরে উঠে চলে আসছিলাম। এখানে মিড ব্লকে আমার থাকার কথা, মিড ব্লকে খেলতেছিলাম ঠিকই, কিন্তু আমাদের পাসিং সমস্যা, ওরা একটু প্রেস করলে 2-3 সেকেন্ডে বল উইন করে ফেলবে, ওরা আমাদের প্রেস করা মাত্রই আমরা নাসাউজ হয়ে যাচ্ছি, আমরা বল লস করতেছি, আমরা কাউন্টার খাচ্ছি, এরকমটা হতে থাকছিল। ওরা এত ইজিলি আমাদের ডিবক্সে এসে বল মুভ করতেছিল, এটা দেখে আমি খুবই হতাশ হয়ে গেছি। আমাদের ডিবক্সে এসে ওরা আমাদের এত ইজিলি বল মুভ করতেছে, আমরা কি আমরা স্টাক হয়ে আছে প্লেয়ার হিসেবে, কিন্তু কেউ একটা অ্যাপ্রোচ হচ্ছে বলটাকে উইন করবো, এরকম কোনো আমাদের অ্যাপ্রোচই নাই। আমরা তো বল ডিফেন্ডিং করতেছি, ওখানে একটা ডিফ্লেক্ট হয়ে যদি শর্ট দিত করতো ওর কাছে, এমনকি গেছেও করতো, ওই সেভটা না দিত ওইখানে, তাহলে আমরা ইজিলি প্রথমে 2-1 গোলে পিছিয়ে যেতাম। কিন্তু করতোর জন্য এখানে বেঁচে গেছে, এইটাই আমি বলি যে আমরা এত বড় স্টাক হয়ে থাকি, এত বড় ক্রাউডেড করে রাখি ডিবক্সটা আমাদের, কিন্তু আমরা বল উইন করতে চাই না। আর সেখানে তো তখন শট নেয়, একটা ডিফ্লেক্ট শট গোল হয়ে গেলে তো সব করতো, আর এরকমটা হয়ে যাবে। তারপর সে যে আর্দাগুলা যে গোলটা করে ডিসঅ্যালাউড হইলো, ওইখানে আর্দাগুলা জাস্ট বিলিয়ন গোল অ্যাওয়ারনেস। কালকে এমন না যে আর্দাগুলো খুব একটা ভালো খেলছে কিংবা খুব খারাপ খেলছে, তাও না। আর্দাগুলার কাছে বল গেলেই আমাদের খেলার টেম্পোটা স্লো হয়ে যায়, কারণ কি আর্দাগুলা একটা নিজস্ব ধরন আছে খেলার, ও সেইভাবে খেলাটাকে ডিকটেট করতে চায়, কিন্তু ওর কাছে গেলেই খেলা স্লো হয়ে গেছে। ভিনিসিয়াসের কাছে বল গেলেও মাঝে মাঝে খেলা স্লো হয়ে গেছে, যেটা করা যাবে না। আমাদের খেলা থাকতে হবে ফ্রি ফলোয়িং ভাবে খেলা থাকতে হবে। যদি আমাদের প্লেয়ারদের ফরওয়ার্ডে আমরা মিড ব্লকটা পার করে গেলাম অপোনেন্টের, যদি আমরা ফাইনাল সেটা সেই সোলোই হয়ে যায়, আমাদের যাদের ডি বক্সে প্লেয়ার চলে আসার সুযোগই দিই, তাহলে আমাদের কাউন্টার খেলার মানেটা কি? আমাদের কোনো মানে নেই। এরপর সেই ফার্স্ট হাফের শেষের জন্য আমাদের প্লেয়াররা মানে গোল মিসের মহড়াই লাগছিল, সেটা ভিনিসিয়াস বলেন, গঞ্জালো বলেন, ভালভার্দে বলেন, আর্দাগুলার বলেন, সবাই মানে একেবারে পাস মিস করে যাচ্ছে, গোল মিস করে যাচ্ছে, চান্স মিস করে যাচ্ছে, জাস্ট বিশ্রী একটা অবস্থা। তবে কালকের ম্যাচে আলাদা শাউট আউট দিতে হয়, সেটা হলো ভালভার্দে। আর বেলো আন্ডারে ভালভার্দের জন্য আলাদা একটা বিস্ট হয়ে গেছে, কালকেও 2টা অ্যাসিস্ট। আর সেই আগের ভালভার্দেকে আমরা দেখতে পাচ্ছি যেমন ডিফেন্সে আর পুরো মাঠে দাবায় বেড়াচ্ছে, একটা এক্স ফ্যাক্টর হয়ে থাকে আমাদের দলে, সেটা হলো ভালভার্দে। কালকে অসাধারণ পেলে, দুর্দান্ত একটা খেলা কালকে ভালভার্দের তরফ থেকে। জাবি আলোচনাটা যেটা হইতো যে ভালভার্দে একটা লিমিটেড রোলে থাকতো, বক্স টু বক্স মিডফিল্ডের রোলে, কিন্তু বর্তমানে সে আর নাই। আরবেলো তাকে ইভলভ করতেছে, আর সেই সিজনে দুর্দান্ত, আরবেলো আন্ডারে আরো বেশি দুর্দান্ত। এরকম ভালভার্দে আমার চাই। যদিও কালকে
ডিসকমফোর্ট নিয়ে খেলছে, কিন্তু তারপরে এরকম টপ পারফরমেন্স শুধুমাত্র ভালভার্দের থেকে পসিবল। আর অবশ্যই কালকে আমরা অ্যাটাকে এমবাপ্পেকে মিস করছি। আমি বলছেন এমনি থাকলে আমরা যে সময় দিতে বলছে ওইটা হয়তো চলে আসতো, হ্যাঁ ওই চান্স ক্রিয়েট হইতো, কিন্তু এমবাপ্পে থাকলে কি হইতো, হয়তো ডিফারেন্ট কাইন্ড অফ চান্স ক্রিয়েট হইতো। তবে অবশ্যই ফিনিশিং কালকে এমবাপ্পেকে আমরা অবশ্যই মিস করছি। তারপর যখন সেকেন্ড হাফ শুরু হয় সেখান থেকে ট্রেন্টে কিছু দুর্দান্ত খেলা ছিল। কালকে ট্রেন্টে আমার কোনো সমস্যাই নাই। অসাপর আমার দল যেভাবে ইভলভ হচ্ছে স্পেশালি অ্যাটাকিং সেকশনে, এটা আসলে দুর্দান্ত। আর কালকে আমরা যদি বলি যে ট্রেন্টের ডিফেন্ডিং খারাপ, অবশ্যই ট্রেন্টের ডিফেন্ডিং একটু খারাপ হবে, সেখানে ভালো থেকে ব্যাকআপ দিচ্ছিল। আমার সমস্যা কি, ট্রেন্টও কালকে ভালো মতো কয়েকটা ব্লক করছে, ওইসব ব্লকের কারণে আমরা ম্যাচে টিকেছিলাম। আমাদের প্লেয়াররা ভালো কিছু ব্লক দিচ্ছে, ওই ব্লকগুলো তো আমাদের ডিফেন্ডার না, ট্রেন্ট বলেন, সেটা কামাভিঙ্গা বলেন, নাসেন্সিও বলেন, রুডিগার বলেন, সবাই কিছু ব্লক দিচ্ছে। এই ব্লকগুলো যদি না দিত তাহলে আমরা ম্যাচে টিকে রাখতে পারতাম না, কারণ আমরা প্রচুর পরিমাণে অ্যাটাক করছে আমাদের উপর। এরপরে 54 মিনিটে প্রথমে ভিনিসিয়াস একটা বল আমাদের ডিফেন্সের মতো উইন করে। তারপর সে কি করে, কোনো পাসিং অপশন না পেয়ে বলটা বেশিক্ষণ হোল্ড করতে যায়, আর সেখান থেকে বলটা লুজ করে, আর সেখান থেকে সরাসরি আমরা শর্ট কনসিড করি। এই জিনিসটা আমি বলি যে আমরা পাসিং এর ক্ষেত্রে খুবই স্লো। আমরা বল পাইনি এতক্ষণ ভাবি, আমরা এত পরিমাণ ভাবি যে ওপোনেন্ট আমাদের সামনে যে আমাদের পায়ে থেকে বল নিয়ে চলে যায়, সেখান থেকে আমরা গোল কনসিড করি। আমরা এই ভাবাটা ভাবি কোথায়, আমাদের ডি বক্সের সামনে বসে আমরা ভাবি। যেখানে রিস্ক থাকে, এটা ডেঞ্জার জোন, যেখানে আমরা সেফ খেলে বলটাকে সরাই দিতে হবে, সেখানে আমরা বল পাই নিয়ে ভাবতে তাহলে থাকি। এরকমটা হয়ে আসতেছে এই সিজন ধরে। তারপর 70 মিনিটে ভালভার্দের ট্রেন্ট একটা দুর্দান্ত বল ছিল, সেখানে যদিও অপোনেন্ট ডিফেন্ডার খুব ব্রিলিয়ান্ট একটা ডিফেন্ডিং ছিল, তবে ভালভার্দ ওইখানে ফিনিশ করে দিচ্ছিল। তারপর ট্রেন্ট একটা ট্রাই করছিল, দুর্দান্ত ছিল। এই 70 মিনিটের পর থেকে আমরা চাচ্ছিলাম দুর্দান্ত, তবে 70 মিনিটের পরে যে দুইটা ইনসিডেন্ট হয়েছে মাঠে, সেটা খুবই ছিল মানে ভয় ভয় দিছে আমার। প্রথমত ক্যারেরাস আর রুডিগার ওই ঘাইটা, মানে রুডিগার যেখানে পাশর ভেঙে যায় না, সেটা হলো বড় বিষয়। মানে জাস্ট রুডিগার গট লাকি। আর তারপরে তো কাভাভিঙ্গা অ্যাসেন্সিওর ওই কোলেশনটা, মানে খুবই খুবই মানে হতাশাজনক যে আমাদের ডিফেন্ডার এরকম করতেছে। তাহলে বোঝেন অপোনেন্ট কি মানে প্রেশার দিচ্ছে যে আমাদের ডিফেন্ডার বডি থ্রো করে লাগতেছে যে বলটা সেভ করার জন্য। এরকম ভাবে আমাদের বেনফিকা কালকে অ্যাটাক করে গেছে। আমাদের কপাল ভালো যে বেনফিকার অ্যাটাকিং কোয়ালিটি আমাদের অনেক অনেক বাজে, কিন্তু আমাদের থেকে একটু ভালো কোয়ালিটির হইতো কালকে আমাদের খুলে ছেড়ে দিত বেনফিকা। তবে ম্যাচের লাস্টে 20 মিনিটগুলো আমরা খুব ভালো মতো সামাল দিয়েছি। ওরা যে আমাদের অ্যাটাক করে না তা না, তবে আমাদের প্রতিটা অ্যাটাক আমরা আটকাই দিতে পারছি, কিছু শর্টও কনসিড করছি। তো সেভাবে সেইভাবে অ্যাটাক আর করতে পারে না। তবে লাস্টে 20 মিনিটে একটা জিনিস হয়েছে কি, আমরা ওদের অ্যাটাকগুলোকে খুব দ্রুত কাট আপ করে দিতে পারতেছিলাম, আমরা নিজেরা খেলাটাকে কমান্ড করতে পারতেছিলাম না, একেবারে যে ওদের হাতে ছেড়ে দিচ্ছে তা না। তারপরে সেই ভিনিসিয়াসের গোলটা দুর্দান্ত গোল, একদম রিডেমশন। যে ওতামেন্দি এত বেশি কথা বলতেছিল, ওতামেন্দির সামনে দিয়ে গোলটা করা, আর ওটা ফিনিশ, দুর্দান্ত পাস। আর ওই গোলটা করার সময় কিন্তু ভিনিসিয়াস একাই, কোর্তুয়া এবারে ভিনিসিয়াস মাঝখানে ওই টেবিলের ভিতর ভিনিসিয়াস একাই মতো প্রেস করতেছিল না, সেটা তো হাফ লাইনে দাঁড়াইছিল। আর সেখান থেকে ভালভার্দের ওই ব্রিলিয়ান্ট পাস, বলটা মিড ব্লক থেকে উইন করে, আর সেখান থেকে ভিনিসিয়াস ডিড দ্য রেস্ট। আর ভিনিসিয়াস এই যে আস্তে আস্তে ভিনিসিয়াস ফর্মটা ফিরে আসতেছে, এটা একটা খুবই ভালো দিক দলের জন্য। আমাদের দল একাভাবে কোনোভাবে চলতে পারবে না, আমাদের যদি অ্যাটাকিং থ্রেট না থাকে তাহলে চলতে পারে। আর আমাদের দলে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থাকে সেটা একটা ভালো বিষয়। তবে আমাদের দল কি এখনো আমরা ওপেন প্লে থেকে কিছু ক্রিয়েট করতে পারছি না সেইভাবে। প্রতি ম্যাচে এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা আমাদের দিতে লাগতেছে, এটা খুবই হতাশাজনক। আর এমভাবে আসলে ভিনিসিয়াসের এই এই অ্যাটাকিং ফ্লোটা থাকবে কিনা সেটা একটা সন্দেহের বিষয়, এটা একটা কোশ্চেন মার্ক থেকে। যদি ম্যাচের সব কিছু নিয়ে বলি, কালকে আমাদের টিমে কিছু কিছু প্লেয়ারদের শাউট আউট দিতে হয়। তার ভিতরে প্রথমত ভালভার্দে, ভিনিসিয়াস কালকে আমি বলছিলাম ম্যাচের আগে ভিনিসিয়াসকে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে। সেই কাজ নিজের কাজটা ভালো করে গেছে। কিছু জায়গায় সে অ্যাটাকে গেলে অ্যাটাক স্লো হয়ে যাচ্ছিল, বল লুজ করতেছিল, তারপরেও ভিনিসিয়াস করেছিল আমাদের মেন ম্যান, এবং সে অ্যাটাকিং থ্রেটটা ভালো মতো ক্রিয়েট করতে পারছে। কালকে কনজাল অফ ছিল। অন্যদিকে যদি আমি বলি ভালভার্দে, সোয়ামেনি, দ্য স্টপ নস, কামাভিঙ্গা আর দ্য স্টিল এ বিট অফ গেম। কারারাসেরও খুব একটা ভালো গেম গেছে আমি বলবো না, কারণ কারারাস প্রচুর পরিমাণে বিট হয়েছে। কারণ কি, তাকে প্রচুর পরিমাণে নিজের পজিশন থেকে শিফট হওয়া লাগতেছিল, জিনিসটা মোটা একটা ভালো দিক না। রুডিগারের তরফ থেকে একটা টপ নচ গেম আবারও। এই ক্ষেত্রে কোনো বলি যে সব বড় ম্যাচের এক্সপিরিয়েন্স ম্যাটার, এটা এক্সেনসিওর নাই, কিন্তু রুডিগারের ভরে ভরে আছে এক্সপিরিয়েন্সটা, এটা কালকে শো করছে। ট্রেন্ডের তরফ থেকে অবশ্যই অফেন্সিভলি খুবই খুবই বেটার একটা গেম। ডিফেন্সিভলি ট্রেন্ড ক্যান বি ওয়ে বেটার। ট্রেন্ডকে আমাদের কমপ্লিমেন্ট করতেই হবে, কারণ ও আসছে আমাদের, আমরা সবাই জানি যে ট্রেন্ড অ্যাটাকিং এ খুবই দুর্দান্ত, ডিফেন্সিভ সে দুর্বল, সেখানে এই জিনিসটা আমাদের নিয়ে নিতেই হবে। আর কোর্তোয়ার কথা কি বলবো, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ প্লেইং ফর রিয়াল মাদ্রিদ, দ্যাটস এ ব্লেসিং। এই জিনিসটাই মধ্য কথা। এরকম যদি আমরা খেলতে থাকি, এরকম স্ট্রাকচার না থাকে, কোনো প্ল্যানিং না থাকে, আমরা বারবার যদি ডিফেন্সিভলি ফল করে আমাদের মিডফিল্ড যদি এরকম ফাঁকাই থাকে,
তাহলে সামনে যদি রাউন্ড অফ 16 আমরা সিটি পাই তাহলে আমরা আবার হিউমিলেট হব। যদি আমরা স্পোর্টিং সিভিও পাই তাহলে আমাদের সমস্যা আছে। এরকম খেললে যে কোনো টিম আমাদের বিপক্ষে থ্রেট ক্রিয়েট করবে, জাস্ট লাইক বেনফিকা ডিড। তাই আমাদের গেমকে অনেক ইমপ্রুভ করতে হবে। আর এখন আরো সমস্যা হলো কি, অ্যাসেন্সিও থাকবে না, আমাদের পরে ডিফেন্সে আলাবা মুরুডিগার কম্বো নিয়ে খেলা লাগবে। এরকমটা কয়দিন ছিল এখনো বলা যাচ্ছে না। তবে আমি আশা করবো যে ডিনো যেন তাড়াতাড়ি ফিট হয়ে চলে আসে, তাহলে আমাদের টিমের জন্য আরো খারাপ অবস্থা। আমাদের ডিফেন্সে আর আমাদের মিডফিল্ড অবশ্যই ফিট ঠিক করতে হবে, তা নাহলে খুবই 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 বাজে অবস্থা সামনে চলতেছে। বাদ বাকি ফাইনালি আমরা রাউন্ড অফ 16-এ বেনফিকাকে 3 ম্যাচের সিরিজে আমরা হারাইছি। তখন হয়তো আমরা আরো অনেক বেশি ভালো করতে পারতাম, তবে আমরা হারাইতে পারছি এই টিম নিয়ে, এরকম এত ইনজুরি নিয়ে, সেটা এখন অনেক কথা। তবে আমাদের ইমপ্রুভের অনেক জায়গা আছে, সেগুলো ইমপ্রুভ করতে হবে। বাদ বাকি এই ম্যাচটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে কিন্তু বুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের